বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি জামাত সংঘর্ষের পর ঈশ্বরদীর পরিস্থিতি শান্ত হলেও চাপা উত্তেজনা। পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়িয়া এলাকায় বিএনপি ও জামাত ইসলামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ গোলাগুলির পর বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। ঘটনার পর রাতেই ঈশ্বরদী শহরে বিক্ষোভ করেছে জামাত ইসলাম। এরপর আজ শুক্রবার বিক্ষোভ করে বিএনপি। এরপর জানাবো ঢাকার সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ চাষীয় ব্যবসায়ীদের কান্না। দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে ভারতের পেঁয়াজ রপ্তানি। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন থাকলেও দেশটির সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও বিষয়টি বুঝতে পারছে না এর কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশের স্বনির্ভর হওয়ার উদ্যোগ ও বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতার কারণে এটি হয়েছে। এদিকে ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ। আজ শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে ভোলার নাগরিকেরা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। তাদের 5টি দাবি, এর মধ্যে প্রথম দাবি ভোলা থেকে বরিশাল যেতে যেন সরকারি উদ্যোগে একটি সেতু নির্মাণ করা হয়। জানাবো নিজের নির্বাচনী আসন এবং দল নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আজ সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা যেভাবে রাজনীতি করলে ভালো হয়, দেশের মানুষের জন্য কল্যাণ হয়, সেই বিষয়টি আমরা করব। এবং সর্বশেষ জানাবো ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবে না বললেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যেমন ধর্ম পালনের অধিকার রয়েছে, একইভাবে কেউ না মানতে পারে, কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের বেয়াদবি মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেছেন, আমরা প্রত্যেক ধর্ম পালনের অধিকার রাখি, সবাই ধর্মীয় অধিকার রাখে। যদি কেউ বলে ধর্ম মানি না, না মানুক, কিন্তু ধর্ম অবজ্ঞা করা বা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা যাবে না। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি যারা এই ধরনের কাজ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপি জামাত সংঘর্ষের পর ঈশ্বরদীতে পরিস্থিতি শান্ত হলেও চরম উত্তেজনা বিরাজ করছে। পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়াগড়ি এলাকায় বিএনপি ও জামাত ইসলামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। ঘটনার পরই রাতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলাম, আর শুক্রবার বিকেলে মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার পাবনা 4 আসনে জামাত সমর্থিত প্রার্থী ও দলটির জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারে একাধিকবার হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলায় জামাত সমর্থিত প্রার্থী অধ্যাপক তালেব, উপজেলা জামাত সেক্রেটারি সাইদুল ইসলাম সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদের মণ্ডলের গাড়ি ভাঙচুরের পাশাপাশি শতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও মূলত এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকাটি এখনও নানারকম সংকট দেখা দিয়েছে অবস্থায়। কোনোভাবেই তারা যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর এবং সরকার সেভাবেই কাজ করছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন একটি ঘটনা দেশের জন্য খুবই উদ্বেগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশের মধ্যে যে দলই ক্ষমতা আসুক না কেন তারা যার যার মতো করে তারপর রাষ্ট্র পরিচালনা করবে সে ব্যাপারে অন্য দলের এতটা বাদ সাধার কিছু নেই। ঢাকার সিদ্ধান্তে ভারতের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের কান্না শুরু। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে ভারতের পেঁয়াজের রপ্তানি। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সর্বনিম্ন থাকলেও দেশটি সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও বিষয়টি বুঝতে পারছেন না এর কারণ। তবে বিশেষজ্ঞরা বলছে পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশের স্বনির্ভর হওয়ার উদ্যোগ ও বিকল্প বাজার থেকে আমদানির প্রবণতাকেই ভারতকে ভোগাচ্ছে। ভারতের যারা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা মনে করছে কেন দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না, কিন্তু মূলত ভারত থেকে প্রতিনিয়ত এলসি এসে তারপর বাংলাদেশের চাষিদের পেঁয়াজের দামের ক্ষেত্রে বড় ধরনের ইফেক্ট পড়ত, কিন্তু এবার সেই ব্যাপারটি আদতে হবে না। তাই এই ধরনের সমস্যাগুলো যেন তৈরি না হয় সেজন্য বাংলাদেশের সরকার বিকল্প বাজার থেকে পেঁয়াজ কেনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এরপর থেকেই ভারতের যে পেঁয়াজ উৎপাদিত হচ্ছে সেই পেঁয়াজগুলো মূলত এখন আর বাংলাদেশে বিক্রি করতে পারছে না। সুতরাং এখন বিক্রি করতে না পারার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই ধরনের সমস্যাগুলো আসলে ভারতেরই নিজস্ব তৈরি করা। এই সমস্যাগুলোর পেছনে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়, বরং বাংলাদেশ সবসময় চায় যেন ভারত ভালো অবস্থানে থাকে এবং তারা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, কিন্তু ভারত সবসময় শুধু নিজের স্বার্থ দেখছে। ভোলা বরিশাল সেতু দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ। ভোলা বরিশাল সেতু নির্মাণসহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকেলে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায় শাহবাগ থানার ওসি খালিদ মনসুর তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি হল ভোলা বরিশাল সেতু নির্মাণ করা। ভোলার প্রতিটি মানুষ এই দাবিকে সমর্থন করে। তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাদের জেলার এই সেতুটি যেন খুব শীঘ্রই করে দেওয়া হয়, কারণ ভোলা থেকে বরিশালে যেতে হলে আমাদের অবশ্যই সেখানে পানিপথে যেতে হয়, আমরা সড়ক পথে যেতে পারি না। আমরা চাই সড়ক পথে যেন ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ বৃদ্ধি করা যায়। সে ব্যাপারে আমরা সরকার যেন আমাদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে, এমন মন্তব্য করেছেন তারা আরও জানায়, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আছি, কিন্তু কোনো সরকারই আমাদের এই দাবি দাওয়াকে পাত্তা দেয়নি। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই কার্যক্রমগুলো তিনি হাতে নিয়েছেন। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এই বিষয়গুলো সরকারকে উদ্যোগ নিতে হবে, তা না হলে আমরা ভোলাবাসী আরও বেশি অবহেলিত থাকব। আমাদের এতদিন যারা ক্ষমতায় ছিল তারা মূলত দেশের জন্য কল্যাণের জন্য কোনো কিছুই করেনি, তাই আমরা এই সরকারকেও তেমনভাবে কিছু বলতে পারিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে সবার সরকার। এই সরকারের কাছে আমাদের যে প্রার্থনা সেটি হচ্ছে তিনি যেন আমাদের এই সেতুর ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং তিনি এই সেতু তৈরি করতে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি যেন সেতুর এই কাজ শুরু করার নির্দেশ দেন। সেই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে চাই। এজন্য আমাদের এই রাজধানী শাহবাগ মোড় ঘেরাও কর্মসূচি ঘোষণা। নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি ঢাকা থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। আমি চাই ঢাকা থেকে আমি নির্বাচন করব, তবে তিনি তার এলাকা থেকে যে নির্বাচন করবেন না এর আগেই বিষয়টি তিনি জানিয়েছিলেন। আবার নতুন করে
কাজ এ বিষয়ে তিনি কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ ভালো একটি অবস্থানে রয়েছেন। তিনি সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর অনেকেই তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আনছে। তিনি যখন তার ক্ষমতার চেয়ার ছেড়ে দেবেন এরপরই তার বিরুদ্ধে অনেকেই কথা বলার সুযোগ পাবে। তিনি তার নিজ নির্বাচনী এলাকা থেকে তিনি চেয়েছিলেন যে তিনি কিছু করবেন, তবে তিনি তার নিজ নির্বাচনী এলাকা থেকে আসলে কিছুই করবেন না। তিনি এখন ঢাকা থেকেই সংসদ সদস্য হওয়ার মনোনয়ন নিয়ে তিনি মাঠে ঝাঁপিয়ে পড়বেন এবং নির্বাচন এর তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি নাহিদ ইসলামের মতো তিনিও পদত্যাগ করবেন এবং তিনি রাজনৈতিক দল অর্থাৎ এনসিপিতে যোগদান করে এবং তারপর তিনি কাজ করবেন এমনটাই জানা যাচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে অনেকেই বিতর্কিত কথা বললেও প্রকৃতপক্ষে তিনি যা করেছেন যেটা দেখিয়েছেন করে সে বিষয়টি কয়জনই বা করতে পারে। তার মতো একজন মানুষ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারপর সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছেন। ভবিষ্যতে তার চলার পথকে আরও মসৃণ করবে এই প্রত্যাশা সবার।